হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। যেহেতু আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম, তার জন্যই সবাইকে গুড মর্নিং বলছি, না হয়তো একেবারে ওই রেসিপি ভিডিও নিয়ে আসি। তো যাই হোক, এখন বাজে সকাল 6:30। যাবতীয় যে সমস্ত কাজকর্ম থাকে সব সেরে চান ধান হয়ে গেছে, আর পুজো দেওয়া হয়ে গেছে। আর ব্রেকফাস্টটা রেডি করার আগে ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। আর অনেক দিন বাদে আজ রোদ উঠেছে, আর পুরো আলো আলো হয়ে আছে চারদিক। এখানে দেখো, আমি আমার কৃষুর জামা কাপড় ধুয়ে দিয়েছি, মানে আমার গোপাল সোনার জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর এখন চলে যাব কিচেনে। কিচেনে গিয়ে চাটা করব, রুটি তরকারি যা যা করার সবকিছু করব। হাজবেন্ডও যাবে, আর ছেলে মেয়ে তো বাড়িতেই আছে। তো রুটি এখানে করেছি, আলু ভাজি করেছি। তো হাজবেন্ড খেয়ে চলে গেছে, মেয়ে খেয়েছে, আর ছেলে বলছে ছেলে খাবে না। যে আমি হেলদি ব্রেকফাস্টের কথা তোমাদের সাথে বলছিলাম, যে থাম্বনেলে তোমরা দেখেছই, আর সেটাই আমি কিছুদিন ধরে এটাই খাচ্ছি, সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে এটাই খাচ্ছি। আর বিশ্বাস করো, 2টো পর্যন্ত কিন্তু একটুকু খেতে পায় না, পুরো পেটটা একদম ভর্তি থাকে। তো এখানে ছোলা আর যে মুগটা থাকে সেটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর কিছু চীনাবাদাম রাতে ভিজিয়ে রেখেছিলাম। এতটা আমি খাই না, বাট ছেলে খাবে বলছিল, তাই সমস্তটা নিয়ে নিলাম। আর এখানে আমি শসা কেটে নিয়েছি, শসাটাও দিয়ে দেবো। তো আমি একেবারে ছোট ছোট করে সবকিছু কেটেছি। এখানে গাজর নিয়েছি, তোমরা যদি গাজর পছন্দ করো দিও, না হয় দিও না। এখানে চীনাবাদামটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এখানে আমি কিছু পনির নিয়েছি, তো পনিরটাকেও আমি ছোট ছোট করে কেটে দেবো। এমন কোনো কথা না যে ছোট ছোট করে কাটতেই হবে, বাস আমার একটু ভালো লাগে ছোট ছোট করে কেটে দিতে, তার জন্য আমি ছোট করে কেটে দিই। আর এই ব্রেকফাস্টটা তোমরা তোমাদের খুশি মতন সব কিছু অ্যাড করতে পারো। এখানে ছোলাটা আর মুগটা তো থাকবেই, সাথে চীনাবাদামটাও থাকবে। আর যারা বাদাম খেতে পারো না তারা দিও না। আর সাথে পনির দেওয়া, গাজর দেওয়া, শসা দেওয়া, বা অন্যান্য কোনো ফল, ছোট করে আপেল কেটেও দিতে পারো, বেদানা নিতে পারো, এগুলো সব তোমাদের উপর নির্ভর করে। এখানে দেখো, আমি নুন দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দেখো ওই চামচে আমি আধা চামচের মতন হবে একটু লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। আর গোলমরিচটাও তোমাদের খুশি, চাইলে দিতে পারো, না চাইলে নাই। আর এই যে লেবুর রসটা আমি দিলাম, এই লেবুর খোসাটাও কিন্তু আমি ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দেবো। তো আমি সবসময় যে পনির ব্যবহার করি, সবসময় শসা গাজর ব্যবহার করি তা না। কখনো কখনো আমি শুধু চানা আর মুগটাও খাই, কখনো শসা দিই। বেশিরভাগ চানা, মুগ আর শসাটাই খাই। তো গাজর, পনির এগুলো এক একদিন এক একটা দিই। কখনো গাজর পনির দিই, কখনো একটু আপেল থাকলে আপেল কেটে নিই, কখনো কলা নিয়ে নিই, কখনো ড্রাই ফ্রুটসের মধ্যে কখনো কিশমিশ বা কাজু নিয়ে নিই। আর আজকে আমি কয়েকটা খেজুরও নিয়েছি, আর বিশেষ করে আমি শুকনা খেজুরটা ব্যবহার করি, সেটা চানার সাথে আমি রাত্রে ভিজিয়ে রেখে দিই। আর এই ছোলা আর চানার সাথে সব ছোট ছোট করে কেটে নিয়ে নিই। তোমরা তোমাদের খুশি মতন এটাকে বানিয়ে নিতে পারো। আর সাথে এখানে তোমরা টক দই ব্যবহার করতে পারো, মানে টক দই, মিষ্টি দই, যে কোনো কিছুই ব্যবহার করতে পারো, বাট আমি টক দইটা ব্যবহার করি, তার জন্য পট করে টক দই বলে দিয়েছি। মিষ্টি দইও খেতে পারো। তো আমি টক দইটা কিভাবে খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, আমি একটা কাপে দই নিয়ে নিচ্ছি। দইটা তোমরা তোমাদের খুশি মতন যতটুকু খাবে মনে করবে অতটুকু নিয়ে নেবে। নিয়ে তারপরে এখানে আমি জল দিয়ে দেবো, আর আগে নুন দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা যে নুনটা ব্যবহার হয় সেটাও দিতে পারো। তো জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু গুলে নেবো, বাস হয়ে গেল আমার দই শরবত। তো সকালে এই ব্রেকফাস্টটা যদি তোমরা খাও, তোমাদের শরীরটা কিন্তু অনেক ভালো থাকে। আর এই যে অয়েলি জিনিসটা অ্যাভয়েড করতে হয়, যেমন ধরো রুটি তরকারি। আমি বানাই না তা বলতে না, আমিও করি, কিন্তু কিছুদিন যাবৎ আমার একটু প্রবলেম হচ্ছিল, মানে শরীরটা এরকম ভারী ভারী লাগছিল, তার জন্য মানে ওয়েটটা অনেক বেশি হয়ে গেছিলো আমার। তো ওয়েট কমানোর জন্য আমি এই জিনিসগুলো ব্যবহার করছি। 15 ডেজ হয়ে গেছে, আমি নিজে প্রমাণ পেয়েছি যে আমি কতটুকু আমার শরীরের ওয়েট কমে গেছে। তার জন্যই আমি এই ভিডিওটা পোস্ট করছি, যে আমি নিজে প্রমাণ পেয়েছি, তার জন্যই করছি। যদি প্রমাণ না পেতাম তবে কিন্তু করতাম না। তো তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই, ট্রাই করে দেখবে। খেতেও ভালো লাগে, অনেক সময় অবধি পেটে থাকে, আর কোনো সাইড এফেক্ট নেই। আর একবার ট্রাই করে দেখো। তো আশা করছি ভালো লাগবে ভিডিওটা। একটু তোমাদের যদি উপকার হয় তবে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবাইয়ের সাথে। ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, টেক কেয়ার।